গাঙ্গুলি বাড়িতে ঝড় থেমেছে ঠিকই, কিন্তু সেই ঝড়ের রেশ এখনো কাটেনি। সকালের আলোয় নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছে সবাই। কুসুম এখন আর আগের মতো ভীত নয়। সে নিজের জায়গাটা শক্ত করে নিয়েছে। ইন্দ্রাণীর স্বীকৃতি পাওয়ার পর বাড়ির সবাই যেন তাকে নতুন চোখে দেখতে শুরু করেছে। কিন্তু সুখটা বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক সেই সময় বাড়ির দরজায় আবার কড়া নাড়ার শব্দ। একজন কাজের লোক দৌড়ে এসে বলে, ম্যাডাম, আবার কিছু লোক এসেছে, বলছে খুব জরুরি। ইন্দ্রাণীর মুখ গম্ভীর হয়ে যায়। আবার নিচে গিয়ে সবাই দেখে দুজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের চোখে এক ধরনের অদ্ভুত তীক্ষ্ণতা। তারা সরাসরি কুসুমের দিকে তাকায়। আপনি কি কুসুম গাঙ্গুলি? একজন প্রশ্ন করে। কুসুম মাথা নাড়তে লোকটা ঠান্ডা গলায় বলে, আপনার অতীত এখনো শেষ হয়নি। এই কথাটা শুনে সবার বুক কেঁপে ওঠে। আয়ুষ সামনে এগিয়ে এসে বলে, আপনারা কে, কি বলতে চাইছেন? লোকটা একটা খাম এগিয়ে বলে, এটা আপনার জন্য। সে বলে। কুসুম কাপা হাতে খামটা খুলে ভেতর থেকে বের হয় কিছু ছবি। আর সেই ছবি থেকে কুসুমের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে একটা জায়গায় আগুন, কিছু লোক পালাচ্ছে, আর সেই ভিড়ের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে কুসুম নিজেই। আয়ুষ অবাক হয়ে বলে, এটা কি? লোকটা ঠান্ডা গলায় বলে, এটা সেই ঘটনার আরেকটি দিক যা আপনি এখনো জানেন না। ইন্দ্রাণী তীক্ষ্ণ গলায় বলে, সোজা করে বলুন। লোকটা ধীরে বলে, যে কেসটা শেষ হয়েছে বলে ভাবছেন সেটা এখনো পুরোপুরি শেষ হয়নি, আর সেই কেসের আসল মাথা এখনো বাইরে আছে। এই কথায় আবার নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুসুমের হাত কাঁপতে থাকে। না, এটা সম্ভব না, সে বলে। ঠিক তখনই তিশা আবার সামনে আসে, কিন্তু এবার তার চোখে অন্যরকম কিছু। সে ধীরে বলে, আমি জানতাম সবকিছু এত সহজে শেষ হবে না। সবাই অবাক হয়ে তাকায়। তিশা এবার কুসুমের দিকে তাকিয়ে বলে, তোমার অতীত শুধু তোমার না, সেটা এখন এই পরিবারের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। আয়ুষ রেগে যায়, তিশা, আবার শুরু করো না। কিন্তু লোকটা তখন বলে ওঠে, ও ঠিকই বলছে। এই কথায় সবাই থমকে যায়। লোকটা বলে, যে লোকটা এই সবকিছুর পেছনে আছে সে খুব শক্তিশালী, আর সে কুসুমকে চায়। কেন? আয়ুষ প্রশ্ন করে। লোকটা ধীরে বলে, কারণ কুসুম তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। এই কথা শুনে কুসুম যেন জমে যায়। তার মানে তার জীবন এখনো বিপদের মধ্যে। আর শুধু সে না, গাঙ্গুলি পরিবার এখন টার্গেট। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামে। সবাই দরজার দিকে তাকায়। গাড়ি থেকে নেমে আসে এক অচেনা মানুষ। চোখে কালো চশমা, মুখে ঠান্ডা হাসি। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে। অবশেষে দেখা হলো। সে বলে, তার চোখ সরাসরি গিয়ে থামে কুসুমের উপর। তুমি ভেবেছিলে পালিয়ে আসবে। এই কথা সবাই স্তব্ধ হয়ে যায়। আয়ুষ সামনে দাঁড়িয়ে বলে, তুমি কে? লোকটা মুচকি এসে বলে, আমি সেই মানুষ যার গল্প এখনো শেষ হয়নি। এই মুহূর্তে কুসুম বুঝতে পারে আসল লড়াই এখন শুরু। আর এই লড়াইয়ে শুধু সাহস নয়, জীবন পর্যন্ত হারানোর ঝুঁকি আছে।